আজকে কাঁকরোলের অনেক লোভনীয় একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এটা তোমরা বানালে শুধুমাত্র গরম ভাতে আর কিছুই লাগবে না, জাস্ট কাঁকরোলের বাটা আর ভাত, ব্যাস। তো এর জন্য লাগবে চিংড়ি মাছ। চিংড়ি মাছের মাথা দিয়ে আমরা কাঁকরোলের বাটা রেসিপিটা বানাবো, এতটাই টেস্টি হবে যে বারবার বানাতে তোমরা চাইবে। তো এই যে যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু প্রথম ভিডিওটা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দিও, যাতে আমি যখনই ভিডিও কিংবা রেসিপি শেয়ার করব তোমরা দেখতে পাও। তো ফুল ভিডিও দেখো, আশা করছি সবারই ভালো লাগবে। আর এই রেসিপিটা এতটাই টেস্টি হবে যে বাচ্চা বয়স্ক সবাই মজা করে খাবে। তো চলো দেখতে থাকো ফুল ভিডিও, আশা করছি অনেক ভালো লাগবে তোমাদের। তো এই যে বাজার থেকে কচি কচি কাঁকরোল নিয়ে এসেছি আমরা। তো তারপর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন একটা বটির সাহায্যে এগুলো যে কাটা কাটা অংশটা আছে এটা ছিলে আমরা বাদ দিয়ে দেব। আর এই কাঁকরোল আমাদের শরীরের জন্য অনেক উপকারী, তো বাচ্চারা বিশেষ করে খেতে চায় না। তো চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করো, বাচ্চাদের অনেক প্রিয় চিংড়ি মাছ, তো তারা খুব মজা করে খাবে। তো এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি বাজার থেকে। তো তারপর ভালো করে বেছে মানে চিংড়ি মাছের থেকে মাথাটা বাদ দিয়ে দিয়েছি। আমরা ওই চিংড়ি মাছ রান্না করার সময় মাথাটা বিশেষ করে ফেলেই দিই। তো ওটা দিয়েই আজকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। আর এতটাই লোভনীয় হবে যে তোমরা আর চিংড়ি মাছের মাথা ফেলবে না, কাঁকরোল নিয়ে এসে এই বাটাটা রান্না করবে। তো এই যে কাঁকরোলটা প্রথমে বাইরের যে কাটা কাটা অংশটা ওটা ছিলে বাদ দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে পরিষ্কার করে নেবো। সামনের ডগাটা পিছনটা ভালো করে কেটে দুভাগ করে নিচ্ছি। একদম কচি কাঁকরোলে এই রান্নাটা বেশি ভালো হয়। দেখতে পাচ্ছি এখানে কচি কাঁকরোল রয়েছে, যাতে বাটার সময় মানে বীজগুলো মুখে না লাগে, তো তখন খেতে একটু অসুবিধা হয়ে থাকে। তো এই যে দেখতে পাচ্ছ ভালো করে এগুলো ছিলে তারপর দুভাগে ভাগ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছি একদম কচি কাঁকরোল সবগুলোই। তো এগুলো কাটা হয়ে গিয়েছে। এখন ছোট ছোট ডুমু ডুমু আকারে এগুলো কেটে নেব, যেরকমভাবে আলু পোস্তর আলু কাটা হয়, তো সেই রকমভাবেই। আর এই রেসিপিটা সম্পূর্ণ আমার হাজব্যান্ডেই, মানে আমার হাজব্যান্ড এটা রান্না করে আমাদের দুবার খাইয়েছিল। তো আমাদের এত ভালো লেগেছে, যার জন্য তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তো দেখে নাও কীভাবে বানিয়েছি। আর কিছু কিছু রান্না আমার হাজব্যান্ড মাঝে মধ্যে আমাদের রান্না করে খাওয়ায়, তাহলে আমাদেরও খুব ভালো লাগে যে অন্য কারো হাতে রান্না খেতে আরও বেশি টেস্টি হয়। তো এই যে দেখতে পাচ্ছ ডুমু ডুমু আকারে পাতলা পাতলা করে এরকমভাবে কেটে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছি 4-5টা কাঁকরোল হলে অনেকটা হয়েছে। তো তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই রকম ছোট ছোট সাইজের হতে হবে। আর এর জন্য লাগবে পেঁয়াজ। তো আমরা একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সাথে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, রসুন অনেকটা পরিমাণ, সাথে শুকনো লঙ্কা। আর এই যে চিংড়ি মাছের মাথা, যেটা ভালো করে কেটে ধুয়ে বেছে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এখন সর্ষের তেল দিয়েছি কড়াইয়ে। তো তারপর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেব। কিছুটা শুকনো লঙ্কা ভেজে উপরে তুলে রেখেছি। আর এখন ওর মধ্যে যে চিংড়ি মাছের মাথাটা রেখেছিলাম, চিংড়ি মাছের মাথাটা ভালো করে ভেজে নিতে হবে প্রথমে। কাঁচা চিংড়ি মাছের মাথা এখানে ব্যবহার করা চলবে না, ভালো করে ভেজে তারপর রান্নাটা করতে হবে, না হলে সেই রকম টেস্টটা আসবে না। তো এই যে ভালো করে এটা নেড়ে চেড়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এটা তুলে নেব। আর এই কড়াইতে আবার একটু তেল দিয়ে দিয়েছি। এরপর আমরা যে কাঁকরোলটা কেটে রেখেছিলাম, সেই কাঁকরোলটা একটু লাল লাল করে ভেজে নেব। কাঁকরোলটাও তোমরা ভেজে তারপর বাটাটা বানাবে, তাতে কাঁকরোলটা মানে যে রান্নাটা হবে বাটা রান্নাটা, ওটা খেতে আরও অনেক বেশি টেস্টি হবে। তো এই যে সামান্য তেল দিয়ে কাঁকরোলটা নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় দিয়ে ঢাকা দিয়ে এটা প্রথমে একটু লাল করে ভেজে নেব। আবার ওই কড়াইতেই আমরা সামান্য লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা। এটা মানে বাটাতে একটা ফ্লেভার আসবে, তো সেই জন্য শুকনো লঙ্কাটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। সাথে গোটা কিছু রসুন রয়েছে, দেখতে পাচ্ছ। এটা ভাজা হয়ে যাওয়ার পর এটা আমরা তুলে নেব, একদম লাল লাল করে ভেজে তারপর তুলে নেব।
তো রসুনটা যখন লাল লাল করে ভাজা হবে তো তখন এটা উঠিয়ে আমরা সাইড করে রেখে দেব। আর এই রসুনটা আর শুকনো লঙ্কাটা যখন মানে এটা বাটা হবে তো তখন ব্যবহার করা হবে মশলা হিসেবে। তো তারপর ওই তেলেই আমরা এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন সব একসাথে ভাজা হচ্ছে যাতে সেদ্ধটা ভালো হয় রসুনটা, তো সেই জন্য রসুনটা এখনও ভাজা চলছে। আর তারপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। তো নেড়ে চেড়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো। তো এই যে কাঁকরোল ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ সেদ্ধও হয়েছে। আর এখানে চিংড়ি মাছ মাথা রয়েছে আর সাথে শুকনো লঙ্কাটা রয়েছে, এগুলোর একটা পেস্ট বানাবো। আর এই যে বাকি যে পেঁয়াজ, তারপর রসুন, শুকনো কাঁচা লঙ্কা, আদা এগুলো রয়েছে, এটারও একটা পেস্ট বানাতে হবে। তো প্রথমে আমরা চিংড়ি মাছ আর এই যে মশলাটা সব একসাথে নিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর পেস্টটা বানাতে হবে। তো সব ঠান্ডা করে নিয়েছি, এরপর পেস্টটা বানাবো। তো এই জন্য একটা গ্রাইন্ডার বক্স নিয়েছি, দেখতে পাচ্ছ বড় গ্রাইন্ডার বক্স। তো এর মধ্যে সবটা দিয়ে আমরা পেস্টটা বানিয়ে নেব। এর মধ্যে চিংড়ি মাছ, পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি। এই পেস্টটা প্রথমে বানিয়ে নেব। তো এই পেস্টটা বানানোর পর আবার সর্ষের তেল দিয়েছি, তাদের শুকনো লঙ্কা ফোড়ন, কালো জিরে ফোড়ন দিয়েছি। তো তারপর এটা ভাজা হয়ে যাওয়ার পর যে মশলাটা বানিয়েছি, চিংড়ি মাছের মাথা, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু পেস্ট যেটা বানিয়েছি ওটা এখন এই তেলের মধ্যে দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছি এটা একদম সুন্দর করে পেস্ট বানানো হয়েছে। তো এটা এখন দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো তেলের মধ্যে, যতক্ষণ না একদম তেল ছাড়া ছাড়া অবস্থায় আছে ততক্ষণ ভালো করে এটা কষাতে হবে। তো এখন কাঁকরোলটা আবার গ্রাইন্ডার বক্সে দেওয়া হয়েছে। তো এখন এটার পেস্ট বানিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ তেল ছাড়া ছাড়া অবস্থায় চলে এসছে। এখন কাঁকরোলের যে পেস্টটা বানিয়েছিলাম সামান্য জল দিয়ে, ওটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সামান্য লবণ মানে পরিমাণ মতো, সামান্য চিনি আন্দাজ মতো দিয়ে এটা কিছুক্ষণ এই রকমভাবেই নাড়াতে থাকবো যতক্ষণ না একদম শুকনো শুকনো হয়ে আসছে। যখনই দেখবে কড়ার থেকে উঠে আসছে, মানে খুন্তির গায়ে লেগে যাচ্ছে, তখনই বুঝবে যে বাটাটা রান্না হয়ে গিয়েছে। একদমই শুকনো শুকনো হয়ে আসবে, এমনকি খুন্তির সাহায্যে উপরে উঠে আসবে। তো আমাদের রান্না রেডি। কেমন লাগলো